শ্রী উপদেশামৃত শ্লোক 11। কৃষ্ণস্য চৈ প্রণয় বসতি প্রেয়সী বহোপি রাধা কুণ্ডং চস্যা মুনিবিরোবিত স্তাদৃগেব বধাই যৎপৃষ্ঠেরো প্রলমসুলভং কিং পুনর্ভক্তিভাজং তৎপ্রেমেদং সকিদ্রপি সারো স্নাতুবিষ্করোতি। কৃষ্ণস্য মানে ভগবান শ্রীকৃষ্ণের, উচ্চই মানে সুউচ্চ, প্রণয় বসতি মানে প্রেমের বস্তু, প্রেয়সীভ্য মানে প্রেমময়ী গোপীগণের মধ্যে, অপি মানে নিশ্চয়, রাধা মানে শ্রীমতী রাধারানী, কুণ্ড মানে সরোবর, চ মানে ও, অশ্বা মানে তার, মুনিবি মানে মহান মুনিগণের দ্বারা, অভিত মানে সর্বতোভাবে, তাদৃক এব মানে সেই রূপ, বধাই মানে বর্ণিত, যৎ মানে যা, পৃষ্ঠই মানে অন্যান্য ভক্তগণের দ্বারা, অপি মানে এমনকি, অমল মানে পর্যাপ্ত, অসুলভম মানে দুর্লভ, কিম মানে কি, পুনঃ মানে পুনরায়, ভক্তিভাজম মানে ভক্তি সেবায় নিয়োজিত ব্যক্তির জন্য, তৎ মানে তা, প্রেম মানে ভগবত প্রেম, ইদম মানে এই, সকৃত মানে একবার মাত্র, অপি মানে এমনকি, সর মানে সরোবর, স্নাতু মানে যে ব্যক্তি স্নান করেছেন, আবিষ্করতি মানে উদিত বা জাগরিত হয়। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের ব্রজভূমি প্রেমময়ী গোপ বালিকাগণের মধ্যে শ্রেষ্ঠা, এবং তার সরোবরও তারই মতো শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শাস্ত্রে মুনিগণ এই রূপে বর্ণনা করেছেন। এমনকি এই রাধাকুণ্ড মহান মুনিগণেরও দুর্লভ বস্তু, সুতরাং সাধারণ ভক্তের নিকট তা প্রকৃতই দুর্লভ। সুতরাং কেউ যদি সেই পবিত্র সরোবরে একবার অবগাহন করেন, তাহলে তার অন্তরে ভগবৎ প্রেমের উদয় হবে। তাৎপর্য: শ্রী রাধাকুণ্ড জগতের সর্বোত্তম স্থান কেন? কারণ এই সরোবর শ্রীকৃষ্ণের সর্বোত্তমা ভক্ত শ্রীমতী রাধারানীর জলকেলি স্থান। সকল গোপীদের মধ্যে তিনি শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তাই রাধারানীর সরোবর রাধাকুণ্ড রাধারানীর মতোই শ্রীকৃষ্ণের প্রিয়তম স্থান। বাস্তবিক ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডকে রাধারানীর মতোই ভালোবাসেন। শুধু বৈদিভক্তি অনুশীলনকারিণী নয়, এমনকি নির্দিষ্টভাবে ভগবত ভজনকারী মহাত্মারাও সহজে রাধাকুণ্ড লাভ করতে পারে না, তাই রাধাকুণ্ড সত্যিই দুর্লভ। শাস্ত্রে উল্লেখ আছে যে একবার মাত্র রাধাকুণ্ডে স্নান করলে নাকি ভক্তের গোপীভাবের উদয় হয়। তাই শ্রীল রূপ গোস্বামীর মতে কেউ যদি রাধাকুণ্ড ততে স্থায়ীভাবে বসবাস নাও করতে পারে, তথাপি ভক্ত মাত্রেই যতবার সম্ভব রাধাকুণ্ডে স্নান করা উচিত। ভগবত ভজনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। এই প্রসঙ্গে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরও লিখেছেন যে রাধারানীর সখী মঞ্জরীদের ভাব নিয়ে কৃষ্ণ সেবা করতে হলে ভজনোন্নতি কামীদের পক্ষে রাধাকুণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। ভক্তদের মধ্যে যারা সিদ্ধ দেহ লাভ করে অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে যেতে চান, তাদের রাধাকুণ্ড তটে ভজন করা উচিত এবং রাধারানীর ঘনিষ্ঠ কোনো মঞ্জরীর আশ্রয়ে ও তার নির্দেশে কৃষ্ণ সেবা করা উচিত। গৌরীয় কৃষ্ণ ভক্তদের কৃষ্ণ ভজনের এই হচ্ছে সর্বোত্তম পথ। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে নারদ মুনি, সনকাদি মহান ভক্তরা পর্যন্ত রাধাকুণ্ডে স্নান করার সুযোগ পান না। সেক্ষেত্রে সাধারণ ভক্তদের কথাই ওঠে না। সৌভাগ্যক্রমে কেউ যদি রাধাকুণ্ডে গিয়ে একবার স্নান করতে পারে, তাহলে সে গোপীদের মতো কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ হবে। রাধাকুণ্ড তটে বাস করে ভগবত ভাবে আবিষ্ট থাকবার কথা শাস্ত্রে লেখা আছে। সব রকম জড় ভাবনা ত্যাগ করে রাধারানী বা তার মঞ্জুরির অধীনে রাধাকুণ্ড তটে ভজন করা উচিত। এইভাবে সারা জীবন ভগবত ভজন করলে দেহত্যাগের পর ভগবত ধামে গিয়েও এইভাবে রাধারানীর অধীনে ভগবত ভজন করা যাবে। সিদ্ধান্ত এই যে প্রতিদিন রাধাকুণ্ডে স্নান ও সেখানে ভগবত ভজনের মধ্যেই ভক্তিযোগে চরম সাফল্য নিহিত আছে। এমনকি নারদ মুনি ও অন্যান্য মহান ভক্তদের পক্ষেও এই সুযোগ লাভ করা খুবই কঠিন। রাধাকুণ্ডের মাহাত্ম্য অপরিসীম। সুতরাং রাধাকুণ্ড তটে ভগবত ভজন করে গোপীগণের অধীনে রাধারানীর সেবা লাভের সুযোগ পাওয়া যায়। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ।